তার ভিত্তিতে কমিশন বিবেচনা করবার পর কমিশনের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যারা পুনর্বিবেচনা করেন তাদের সিদ্ধান্ত। আমরা আশা করছি যে কোনো রাজনৈতিক দল হয়তো তাদের বিবেচনাগুলো পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। এখন পর্যন্ত এটাই হচ্ছে একমতে আসার জায়গা যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান এই তিনটির কোন একসঙ্গে তিনটাতে থাকতে পারবেন না। আলাপ আলোচনায় দেখা গেছে অধিকাংশ রাজনৈতিক দল ও জোট মনে করে যে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন। এই বিষয়ে তারা কোনো সাংবিধানিক বাধা নিষেধ তৈরি করার পক্ষে নয়, কিন্তু 3/4 রাজনৈতিক দল মনে করে যে প্রধানমন্ত্রীর দলের প্রধান না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত। সেইখানে একমতের জায়গা। কিন্তু আমি আবারও বলি, কিছু রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করেছি। আজকে দ্বিতীয় বিষয় ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে একমতে আসা যায় কিনা। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ে একাধিক প্রস্তাব বিভিন্নভাবে আলোচিত হওয়ার পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। সেগুলো সমন্বিত করে গতকাল একটি প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবের আলোচনার সময় যে সমস্ত সংশোধন সংযোজনের কথা হয়েছে সেটা নিয়ে কমিশন গতকাল দুপুরে মধ্যাহ্ন বিরতিতে এটা নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করে গতকাল। এই বিষয়ে ছিল হচ্ছে যেটা ইতিমধ্যেই গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অর্থাৎ বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তটা যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সম্পন্ন হয় সেই বিষয়ে সকলেই একমত। এটাও একমত যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ মনোনয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সর্বশেষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন, সেই হেতু মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রপতিকে যুক্ত না করার ব্যাপারে একমত তৈরি হয়। তারই ভিত্তিতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গতকাল মধ্যাহ্ন বিরতির পর একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করা হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম গতকাল যদি সামান্য কোনো পরিবর্তন বা সংশোধন সেটা যেন রাজনৈতিক দলগুলো আমাদেরকে জানায়। এই অবস্থায় গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদেরকে একটি সংশোধনী প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু সংশোধনী প্রস্তাবে এমন কিছু বিষয় আছে যেগুলো বিশেষ করে যেটাকে আমরা সার্চ কমিটি বলছি বা যেটা নিয়োগ কমিটি বলছি, সেই তার কাঠামোগত এবং বিশেষত কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটা নিয়ে তাদের একটা ভিন্ন মত আছে, তারা সেটা জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়টা নিয়ে আরও আলাপ আলোচনা করি, যেটা আসলে আমরা যে জায়গায় এসে একমত হতে পারছি সেগুলি হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকেই এমন কমিটি তৈরি করা যা প্রধান উপদেষ্টাকে নিয়োগ করবে। বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার প্রশ্নে অধিকাংশ দলই মনে করেন যে বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার প্রয়োজন নেই। যদিও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের দেয়া 3টি প্রস্তাবের একটিতে বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার কথা অর্থাৎ প্রধান বিচারপতিকে যুক্ত করার কথা বলা হয়েছিল, তারা এই বিষয়ে পরবর্তীতে বলেছেন যদি ভিন্ন রকম সিদ্ধান্ত হয় তাতে তারা একমত হবেন। কিন্তু এই আলোচনায় এই প্রস্তাবটা এখনো আছে ওই অর্থে যে তারা তাদের নীতিগত অবস্থানের জায়গা থেকে দেখেছেন। আমরা যেটা দেখেছি যে নিয়োগ কমিটি তৈরি করা হবে তারা কিভাবে আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসবেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন।
সেই বড় প্রশ্নের জায়গায় আমাদের প্রস্তাব ছিল র্যাঙ্ক চয়েস। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন সেখানে, অর্থাৎ সংসদে জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত কমিটিতে বিভিন্নভাবে মনোনয়নগুলো আসবে, সেটা শেষ পর্যন্ত আমরা র্যাঙ্ক চয়েস পদ্ধতির কথা বলেছিলাম যে এইভাবে নির্ধারণ করা যায় কিনা। তাতে করে আমাদের মনে হয়েছে যে এই পদ্ধতির মাধ্যমে আসলে কোনো রকম অচলাবস্থা তৈরি হবে না। কিন্তু এই প্রক্রিয়ার ব্যাপারে কিছু রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কিছু দল একমত নন। আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকেও সেটা বলা হয়েছে। আগে তারা নীতিগতভাবে এর সঙ্গে একমত ছিলেন না, যদিও তারা বলেছিলেন যে একমত। এখনও তারা বলছেন যে ঐকমত্য হলে সেখানে তারা এই বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করবেন। কিন্তু এই জায়গাটাতেই আসলে আমরা একমতের জায়গায় আসতে পারছি না। সেই পরিপ্রেক্ষিতে আমরা যে সমস্ত রাজনৈতিক দল এবং জোট, বিশেষত রাজনৈতিক দল বলছেন যে তারা র্যাঙ্ক চয়েসের পছন্দ করছেন না, তাদেরকে পুনর্বিবেচনার কথা বলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সর্বশেষ, তাতে বলা হয়েছে যে যদি এই কমিটি সর্বসম্মতভাবে একজন প্রধান উপদেষ্টা ব্যাপারে মনোনয়নের ব্যাপারে একমত হতে না পারে, তাহলে তারা প্রস্তাব করছেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। তাতে তারা একটা জিনিসও বলছেন যে ওই ত্রয়োদশ সংশোধনীতে যে ব্যবস্থা ছিল তাতে সবশেষে রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যবস্থা ছিল, ওটা তারা বাদ দেওয়ার কথা বলছেন এর বাইরে। অর্থাৎ প্রধানত বিচার বিভাগের এক ধরনের সংশ্লিষ্টতা তৈরি হয় তাতে, কেননা সর্বশেষ যিনি প্রধান বিচারপতি থাকবেন, যিনি অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতির থেকে আসলে এই চয়েসটা শুরু করবে। পুরো ব্যাপারটার মধ্যেই দেখা যাচ্ছে যে বিচার বিভাগের এক ধরনের সংশ্লিষ্টতা আছে, যে বিষয়ে অনেক দল বড় রকমের আপত্তি তুলেছেন। ফলে যদি কমিটিতে নির্ধারণ করা না যায় তাহলে ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার ব্যাপারে রাজনৈতিক অনেকগুলো দলের আপত্তির জায়গা আছে। সেই কারণেই আমরা যে জায়গাটাতে এখন অচলাবস্থাই বলতে পারেন কিংবা পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে কমিটি তৈরি করা হবে, সেই কমিটি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থার অবসান হবে কিভাবে, এই জায়গাটায় আমরা এক অর্থে আটকে গেছি। আমি আবারও বলি, আমরা অনুরোধ করেছি রাজনৈতিক দলগুলো যেন পুনর্বিবেচনা করেন। আমরা আশা করছি যে আগামীকালের মধ্যে তারা এই পুনর্বিবেচনার জায়গাগুলো থেকে আমাদেরকে জানাতে পারবেন। আমরা পরশুদিন এটা এক ধরনের সিদ্ধান্তে যেতে পারব। দিনের শেষে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং ন্যায়পালের বিষয়ে খানিক দূর আলোচনা করেছি। প্রধানত নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে আমাদের যে প্রস্তাব, অর্থাৎ ঐকমত্য থেকে যে প্রস্তাব, সেটি 5 সদস্যের একটি কমিটি, যাতে 3 জন প্রকৃতপক্ষে জনপ্রতিনিধিরাই থাকবেন। এর বাইরেও যারা থাকবেন তারা হচ্ছেন প্রধান বিচারপতির একজন প্রতিনিধি হিসেবে, আপিল বিভাগের একজন বিচারপতি এবং রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন। এইখানে কেউ কেউ এটা সমর্থন করেছেন, কেউ কেউ করেননি, কিন্তু আলোচনাটা মাত্র শুরু হয়েছে। আগামীকাল আমরা সেই আলোচনায় যাব। এর বাইরে যেগুলো নিয়ে আলোচনা আমরা প্রস্তাব করেছি যে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ সরকারি কর্ম কমিশন। তারপরে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন, সেটার বিষয়ে আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলেছি এবং ন্যায়পালের কথা বলেছি যে এই প্রতিষ্ঠানগুলো তাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা এখন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আমরা এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার কথা বলেছি। আমরা বলছি যে এই সমস্ত প্রতিষ্ঠান এবং অবস্থানে, অর্থাৎ ন্যায়পালের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এগুলো সুনির্দিষ্টভাবে সংবিধানে থাকা প্রয়োজন।
আমরা মনে করি যে এগুলো সংবিধানে থাকা দরকার এবং সেই বিবেচনার থেকেই আমরা এই প্রস্তাবগুলো উত্থাপন করেছি। আমরা আশা করছি যে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখতে পারলে দিনের শেষে আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব এবং আশা করছি যে আমরা হয়তো ঐকমত্যে পৌঁছতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সরকারের কাছে দাবি করেছি, অনুরোধ করেছি যেন এই সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা আমরা জানি যে কোনোভাবেই তারা যা হারিয়েছেন তা পূরণ করার মতো নয়, অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। কিন্তু যারা অসুস্থ হয়েছেন অর্থাৎ আহত হয়েছেন, আমরা দাবি করেছি তাদের যেন সুচিকিৎসার দায়িত্ব সরকার নেয়। পাশাপাশি আমাদের শোক প্রস্তাবে এটাও উল্লেখ আছে যে আমরা মনে করি যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার এবং সেই তদন্তর পাশাপাশি ভবিষ্যতে এই রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়। আমাদের এটা সরকারের প্রতি আবেদন এবং দাবি। আর আমাদের প্রত্যেকটা নাগরিককে আমরা অনুরোধ করি এই সময় আপনারা আহতদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন। যে সমস্ত পরিবার তাদের স্বজনদের হারিয়েছে তাদের পাশে থাকুন, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করুন, কেননা এক ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়ে তারা তাদের জীবন হারিয়েছেন। সবাইকে ধন্যবাদ।